কিভাবে একজন দক্ষ লিডার হয়ে উঠবেন আপনি? আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে এই লিডারশিপের জায়গাটাতে আমি কিন্তু খুব গুরুত্ব দিয়ে আপনাদেরকে শেখানোর বা প্র্যাকটিস করার একটা চেষ্টা করে থাকি। এটা যদিও একটা উদ্যোক্তা ভিত্তিক সংগঠন, এখানে আমরা সামাজিক কাজ করছি, প্রশিক্ষণ দিচ্ছি, স্কিল ডেভেলপমেন্ট করছি। এই কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু আমি আপনাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি তৈরি করছি। আমরা বিভিন্ন রকমের আমাদের যেমন 64 জেলায় আমাদের সাংগঠনিক টিম আছে, 50টা দেশে প্রবাসীদের নিয়ে আমাদের সাংগঠনিক টিম আছে, 492টা উপজেলায় আমাদের সাংগঠনিক টিম আছে। সো এই টিমগুলো চালায় কারা? আমাদেরই তৈরি করা লিডাররা, তাই না? যাদেরকে আমরা বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছি, উপজেলার দায়িত্ব দিয়েছি, বা আমরা বিভিন্ন দেশে সৌদি আরব, দুবাই, এরকম 50টার মতো দেশে আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি। তো এই দায়িত্বগুলো দেওয়ার মধ্য দিয়ে, কাজ করার মধ্য দিয়ে, ইভেন্ট করার মধ্য দিয়ে, বিভিন্ন প্রোগ্রাম, মিট আপ, মেলা, নানান ধরনের সামাজিক কাজ, বন্যা, শীতকালীন মানুষের পাশে দাঁড়ানো, প্রতিটা রক্তদান কর্মসূচি, প্রত্যেকটা কাজের মধ্য দিয়ে কিন্তু আমরা লিডারদেরকে গ্রো করার বা দিনে দিনে দক্ষ হয়ে ওঠার একটা সুযোগ তৈরি করে দিচ্ছি। এখন লিডার কেউ, আপনি উদ্যোক্তা হন, ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি যাই করেন, এবং ইভেন পরিবারে লিডার হয়ে ওঠাটা খুবই গুরুত্বপূর্ণ, নেতৃত্ব দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন অনেক সময় পরিবারের বড় ছেলে পরিবার লিড দিতে পারে না, এরকম আশেপাশে কিন্তু খোঁজ করলে দেখবেন হয়তো মেজো ছেলে বা ছোট ছেলে বা কোনো মেয়ে ওই পরিবারের দায়িত্ব, বাবা মা দায়িত্ব দিচ্ছে, বা তাকে সবাই গোনে, ওকে ডাকো, যে কোনো সিদ্ধান্ত নিতে হলে আচ্ছা ওই মেজোকে ডাকো বা ছোটকে ডাকো। সবসময় বড়রা এই লিড দিতে পারে না, কারণ তার মধ্যে নেতৃত্ব গুণটা নাই। সো সেই জন্য আমি এই জিনিসগুলো এমনভাবে আপনাদেরকে শেখাচ্ছি যাতে আপনি প্রতিটা জায়গায়, এমনকি পরিবারেও আপনি লিড দিতে পারেন। এখন লিডার তো কেউ হয়ে জন্মায় না, এটা একটা প্রসেস, প্র্যাকটিস। এইখানে আপনার বিনয়, আপনার ভালোবাসা, আপনার মমত্ববোধ, আপনার দায়িত্ববোধ, আপনার স্যাক্রিফাইস, এগুলোর মধ্য দিয়ে আমাদের লিডার তৈরি হয়, নেতৃত্ব তৈরি হয়। এটা চাপিয়ে দেওয়ার বা কাউকে বানিয়ে দেওয়ার কোনো বিষয় না, এটা নিজের কাজের মধ্য দিয়ে, নিজের আচরণের মধ্য দিয়ে এটা কিন্তু তৈরি হয়। যেমন আমরা যদি কিছু গুণাবলীর কথা বা কিভাবে একজন মানুষ দক্ষ লিডার হয়ে উঠতে পারে তার কিছু ক্রাইটেরিয়া বা যদি নিয়ে আলাপ করি, যেমন প্রথমে আমরা যদি বলি যে একজন লিডারকে সহনশীল হতে হবে, ধৈর্য থাকতে হবে, অন্যের কথা শুনতে হবে, মনোযোগ দিয়ে আরেকজনের কথা শুনতে হবে, তাকে অন্যকে সম্মান করতে হবে, অন্যকে ভালোবাসতে হবে, তাকে অনেক বেশি স্যাক্রিফাইস করার মানসিকতা তৈরি করতে হবে। কেউ যদি লিডার চিন্তা করেন আমি তার জন্য এত করলাম, আমার জন্য তো আমি তো কিছু পেলাম না, এই চিন্তাটা আসলে করা যাবে না। এটা ওয়ান ওয়ে, আপনি যদি পান সেটা বোনাস, কিন্তু এটা ওয়ান ওয়ে, আপনাকে দিয়ে যেতে হবে। সেজন্যই আপনি নেতা, আপনাকে এটা করে যেতে হবে, এটা আপনার দায়িত্ব। করে যাওয়াটা এটা আপনার দায়িত্ব। ইন রিটার্ন আপনি কিছু পাবেন কিনা, ভালোবাসা পাবেন কিনা, সম্মান পাবেন কিনা, বা অন্য কোনো কিছু বিনিময়ে আপনি পাবেন কিনা, সেটা নির্ভর করবে তাদের উপরে। সেটা তারা করতেও পারে, নাও করতে পারে, কিন্তু আপনার তাদেরকে সম্মান করা, ভালোবাসা, মমতা দেখানো, স্যাক্রিফাইস করা, এটা আপনার দায়িত্ব, এটা আপনাকে করতে হবে। এটাই হচ্ছে নেতৃত্ব গুণ। আপনি বিনিময় প্রত্যাশা করার কিন্তু কোনো সুযোগ নাই। আপনাকে আপনার সহকর্মীদের বা আপনার ফলোয়ারদের বা যারাই আপনার সঙ্গে কাজ করে টিমের মেম্বারদের কথা শুনতে হবে, তাদের সুখ দুঃখ আনন্দ বেদনার সাথী হতে হবে, তারা একটা বিপদে পড়লে আপনাকে এগিয়ে যেতে হবে নিজে থেকে। এটাই নেতৃত্ব, যে সে তার কোনো প্রায় পারিবারিক ক্রাইসিস বা সামাজিক বা অন্য যে কোনো বিষয় একটা সমস্যায় পড়েছে, আপনি ঝাঁপিয়ে পড়েছেন সেটা সমাধান করার জন্য, তখন সে আপনার প্রতি নেতৃত্ব সমর্পণ করে দেবে। হ্যাঁ, তুমি আমার নেতা। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যদি চিন্তা করেন আপনি শাসন করবেন, শাসন দিয়ে কিন্তু এখন আর লিডারশিপ হয় না। হ্যাঁ, আপনার কথা শুনবে যদি আপনি সেই লিডারশিপটা তৈরি করতে পারেন, আপনার কথা মতো সে চলবে যদি আপনি সেই গুণগুলো, যে গুণগুলোর কথা বললাম, আপনাকে কর্মীদের চাইতে বেশি কাজ করতে হবে। আপনি লিডার, আপনি মানে যখন ইচ্ছা তখন আসলেন, অর্ডার করলেন, এইটা করো, এটা হবে না।
আপনাকে কর্মীদের চাইতে বেশি কাজ করতে হবে, আপনাকে পথ দেখাতে হবে। লিডার কিন্তু কমপ্লেন করতে পারে না, লিডারের কাজ হচ্ছে সমস্যার সমাধান করা। আপনার টিম যখন আপনার কাছে আসবে, আপনি এই তুমি এটা পারো না কেন, তোমার এটা হচ্ছে না কেন, মানে আপনি এগুলো বলে কিন্তু কোনো প্রবলেম সলভ করতে পারবেন না। আপনাকে তাদেরকে সমস্যার সমাধানের পথ দেখাই দিতে হবে, তবেই তারা আপনার আনুগত্য স্বীকার করবে এবং আপনার প্রতি তার যে নেতৃত্ব, আপনি যে একজন নেতা তার, সেটা সে তখন মেনে নেবে। সো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে পথ দেখানো, স্যাক্রিফাইস করা, তারপরে অভিযোগ করার কিন্তু কোনো সুযোগ নেই। আপনি কাকে অভিযোগ করবেন? আপনি তো নেতা, নেতা অভিযোগ করতে পারে না, নেতা অন্যের নামে বদনাম করতে পারে না। নেতা আরেকজন খারাপ দিকে যাচ্ছে, নেগেটিভ দিকে যাচ্ছে, তাকে সেখান থেকে ফেরত আনতে হবে, এটাই নেতার কাজ। তাকে দূরে ঠেলে দেওয়া নেতার কাজ নয়। হ্যাঁ, এখন তাকে যদি বোঝানো না যায় তাহলে তো কিছু করার নাই, কিন্তু বোঝানোর চেষ্টা করতে হবে তাকে, যে তুমি দূরে সরে থাকতে পারো না, আমি তোমাকে চাই, আমি তোমাকে কাজে লাগাতে চাই, আমি তোমার নেতৃত্ব গুণ আরও বৃদ্ধি করতে চাই। লিডারশিপের ব্যাপারটাতে আবেগের জায়গা আছে, কিন্তু রাগের জায়গা নাই। এখানে রাগ করার, অভিমান করার লিডারশিপের জায়গাটাতে মানায় না। আপনি যদি নেতৃত্ব দিতে চান, নেতা হইতে চান, আপনাকে রাগ, অভিমান সবাইকে সমানভাবে দেখতে হবে। ইন্ডিভিজুয়ালি কাকে একটু বেশি পছন্দ, কম পছন্দ, হ্যাঁ, কখনো কখনো কাজের খাতিরে মনে হয় ওর সঙ্গে একটু বেশি কাজ হচ্ছে, তার মানে তাকে বেশি পছন্দ, ব্যাপারটা কিন্তু তাই নয়। সবাইকে সমান রকম পছন্দ করতে হবে। কারণ মনে যেন এটা না আসে যে আমাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা। সেটা আপাত দৃষ্টিতে হয়তো দেখতে মনে হতে পারে, কিন্তু সেটা যদি তিনি মনে করেন, তাকে বুঝিয়ে বলতে হবে। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এবং ভালোবাসতে হবে তাদেরকে, তাদের পিঠে মাথায় হাত রেখে সাহস দিতে হবে, উৎসাহিত করতে হবে। এই তুমি কি বোঝো, থামিয়ে দেওয়া যাবে না এসব বলে। তার মতামতের গুরুত্ব নিতে হবে। লিডারের কাজ হচ্ছে সহকর্মীদের, টিমমেটদের মতামতকে শ্রদ্ধা করা, নট নেসেসারি তার মতামত নিতে হবে। আপনি যদি তার মতামত নাও নেন, সেটা তাকে বুঝিয়ে বলেন, কিন্তু শোনেন, আপনাকে শুনতে হবে, আপনাকে তাকে থামিয়ে দিতে পারেন না। সো এই সব কিছু মিলিয়ে আমার মনে হয় একজন মানুষ দক্ষ লিডার হয়ে ওঠে, যে টিমটাকে, প্রতিষ্ঠানটাকে, ব্যবসায়িক প্রতিষ্ঠানটাকে, উদ্যোগটাকে, বা কোনো একটা প্রোগ্রামকে বা পরিবারকে লিড দিতে পারে। কারণ আপনি যদি আলটিমেটলি আপনি বড় লিডার হবেন না, আপনি হয়তো বাইরে অনেক বড় লিডার হলেন, কিন্তু পরিবারে কেউ আপনার কথা শুনে না, তাহলে তো এটা কোনো নেতৃত্ব গুণ হতে পারে না। আপনি দেখবেন পরিবারে, ইভেন পরিবারের ভেতরে না, বাইরে চাচাতো, মামাতো, কাজিন, এরকম অনেকে আছে যাকে সব কিছুতে রাখা হবে, কারণ তাহলে নেতৃত্ব গুণটা খুব ভালো। সে জানে হাউ টু ম্যানেজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কীভাবে, কেউ দেখবেন কোনো একটা কাজের কথা বললে, আমি তো জানি না, আমি তো পারি না। আবার ওইরকম অনেকজন আছে, আচ্ছা আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না, আমি করে ফেলবো। এইটা হচ্ছে নেতৃত্ব গুণ, এটা হচ্ছে দক্ষতা, এটা হচ্ছে কাজ করিয়ে নেয়া, বা অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড। লিডারকে পজিটিভ হইতে হবে, নেগেটিভ আচরণ করার লিডার কোনো সুযোগ নেই, কারণ তাকে তো ফলো করে। সে যদি নেগেটিভ হয়, তার সঙ্গে যারা আছে সবাই নেগেটিভ হয়ে যাবে। ভীষণভাবে পজিটিভ একজন, অপটিমিস্টিক একজন মানুষ হতে হবে, আশাবাদী মানুষ। লিডারকে আশাবাদী হইতে হবে, স্বপ্ন হারানো যাবে না। সো এই সব কিছু মিলেই আমি মনে করি একজন মানুষ ধীরে ধীরে তার মধ্যে নেতৃত্ব গুণ তৈরি হয়, এবং তিনি একজন অসাধারণ মানুষ হয়ে ওঠেন, এবং আস্তে আস্তে লিড দিতে থাকেন। ছোট পরিসর থেকে শুরু করে একসময় বড় পরিসরে লিড দিতে থাকেন, এবং প্রতিটা পর্যায়ে জীবনের এই লিডারশিপ কোয়ালিটিটা আপনার কাজে লাগবে। প্রতিটা পর্যায়ে যে কোনো রেজাল্ট আনতে হলে আপনাকে ভালো নেতৃত্ব গুণ থাকতে হবে, লিডারশিপ কোয়ালিটি, যেটার উপর খুব বেশি গুরুত্ব দেওয়া হয়, লিডারশিপ কোয়ালিটি। এবং সেটা আপনার বাকি যে স্কিলসগুলো, লিডারকে ভালো করে কথা বলতে জানতে হয়, আপনাকে তো বোঝাইতে হবে একটা জিনিস। সো আপনাকে ভালো করে, সুন্দর করে কথা বলতেও জানতে হবে, যাতে করে আপনার কথাগুলো তারা শোনে। মানে কমিউনিকেশন স্কিলসটা তার ভালো থাকতে হবে, প্রেজেন্টেশন স্কিলসটা তার ভালো থাকতে হবে। সো এই জিনিসগুলো মাথায় রেখে একজন লিডার তৈরি হতে হয়,
আমি আশা করব আমাদের ফাউন্ডেশনে নিজের বলার মতো একটা গল্পে যারা আছেন তারা প্রত্যেকেই একজন দক্ষ লিডার হয়ে উঠবেন। তারা একদিন তার প্রতিষ্ঠানের নেতৃত্ব দিবেন, বন্ধুবান্ধবদের মধ্যে নেতৃত্ব দিবেন, পরিবারের নেতৃত্ব দিবেন, সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব দিবেন এবং একদিন দেশের নেতৃত্ব দিবেন।